অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ, আপনার কাছে একটু আসি যে নির্বাচন ডিসেম্বরেই হবে, তবে জুলাই চার্টারের ভিত্তিতে নির্বাচন হবে এমনটি জানিয়েছে। সংস্কার কমিশনের রিপোর্টগুলো বাস্তবায়ন হবে, নির্বাচিত সরকার এসে বাকিটা করবেন, এই ধরনের কথা বলা হচ্ছে। কতটা আসলে নির্বাচনের পথে আমরা এগোচ্ছি, আমি যদি সংস্কারগুলো কতটা হবে বলে আপনার কাছে, বা কতটুকু দরকার এর আগে? ম্যাডাম যেটুকু বলেছেন এটার সাথে আমার একটু কারেকশন আছে। সেটা হচ্ছে ম্যাডাম বলেছে যে শেখ হাসিনা দল যেটা চলে গিয়েছে, যে আওয়ামী লীগ ইলেকশন করবে কিনা, কিন্তু আমার কথাটা হচ্ছে ভিন্নভাবে, তাদেরকে করতে দেওয়া হবে কিনা, দেওয়া উচিত কিনা, সেটা তাদেরকে যদি বলা হয় তারা তো অবশ্যই ইলেকশন করবে। আপনার দৃষ্টিতে কোনটা করা উচিত, দেওয়া উচিত কিনা, হবে কিনা? এটা আসলে একটু জটিল প্রশ্ন। আমি মনে করি তারা, আমি খোলামেলা কথা বলি, খোলামেলা কথা বলি, তারা যা করে গিয়েছে তাদেরকে অ্যাটলিস্ট দূরে রাখা উচিত কিছুদিন, কারণ তারা তাদের পানিশমেন্ট পাওয়া উচিত। দেশে যা করে গিয়েছে তারা যদি একটু চিন্তা করে দেখেছে দেশে কি করেছে গত 17টা বছর, বিশেষ করে লাস্ট সময়টুকু কি করেছে, একেবারে শেষ দিন পর্যন্ত যদি বলেন আমার দেশের এই ছেলেগুলোকে যে নির্বিচারে গুলি করে মেরেছে, এইটুকু নিজের মধ্যে ভুল স্বীকার করা উচিত যে আমি ভুল করেছি, এটা আমার মনে হয় এটুকু দেওয়া উচিত। সেটি কিভাবে দূরে রাখবে, মানে সেই ওয়েটা কি? ওয়েটা কি, এই যে ম্যাডাম বললেন যে এই কয়েকদিন যাবত আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি যে একটা বিচার প্রক্রিয়া শুরু হবে। আজকেও আমি দুপুরের কোনো একটা নিউজে শুনছিলাম যে বিচার প্রক্রিয়া আর ডিসেম্বরের মধ্যে, এই বছরের মধ্যে শেষ হবে। হয়তোবা এমনও প্ল্যান থাকতে পারে যে এই যে বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তারা যদি দোষী হয়ে থাকে তাহলে তো তাদের যেমন একটা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, তাহলে একইভাবে এই দলকে নিষিদ্ধ করা হবে যদি তারা দোষী হয়ে থাকে। আপনি যদি জাতিসংঘের রিপোর্টটা দেখেন তাহলে দেখেন জাতিসংঘের রিপোর্টটা, তারা তো বায়াসড রিপোর্ট করেনি। জাতিসংঘের রিপোর্টও কিন্তু বলা হয়েছে কোনো দলকে যেন নিষিদ্ধ করা না হয়। তারা বলেছে নিষিদ্ধ করা না হয়, কিন্তু তারা যদি বায়াসড না হয়ে রিপোর্ট দিয়ে থাকে, আমি মনে করি তারা বায়াসড হয়নি, যদি না হয়ে থাকে তাহলে তারা কাদেরকে দোষী করে গেছে সময়টাতে, এই সময়টা তাদেরকে দোষী করেছে, জুলাই আগস্টে যারা ক্ষমতায় ছিল। তাহলে তাই যদি হয়, আর যদি আমাদের দেশের যে বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আমি তো মনে করি যে এখন ফেয়ার বিচার হবে। আগের মতো রায় লিখে দিবে, বিচারপতি রায় পড়ে শোনাবে শুধুমাত্র এজলাসে গিয়ে, তা হবে না। যদি তা না হয় তাহলে যদি দোষী হয়ে থাকে তাহলে তো অবশ্যই ওরকম কিছু হবে, তাদের ছাত্র সংগঠনের যেমন নিষিদ্ধ হয়েছে তারাও নিষিদ্ধ হবে। যদিও গণতন্ত্রের জন্য এটা ভালো নয়, কিন্তু তারা যেটা করে গেছে সেটাও ভালো ছিল না গণতন্ত্রের জন্য। আপনি যে গণহত্যার কথা বললেন, আয়নাঘর, গুম খুন, বিচার প্রক্রিয়া কি এই ডিসেম্বরের মধ্যেই সম্ভব? আমি তো মনে করি সম্ভব, যদি সরকারের সদিচ্ছা থাকে অবশ্যই সম্ভব এই সময়ের মধ্যে। এবং বিচার প্রক্রিয়া এবং যে সংস্কারগুলো চলবে প্যারালালি চলতে পারে, তবে ম্যাডামের সাথে একমত যে সংস্কার এটা একটা চলমান প্রক্রিয়া, এটা কোনোভাবেই এটা না যে আমি করে দিলাম 6 মাস হোক 6 বছর হোক শেষ হয়ে গেল, চলতে থাকবে। তবে এখন মিনিমাম যতটুকু সংস্কার দরকার সেটুকু করবে, সাথে সাথে বিচার প্রক্রিয়া হওয়া উচিত।